এদিন কলকাতার নজরুল তীর্থে শুভ মুক্তি পেল আরচি প্রোডাকশন নির্মিত হিন্দি ছবি সাকসেসফুল ফেলিওর। ডিরেক্টর বাপ্পাদিত্য নন্দী, প্রডিউসার রিমা জাল, রাজু মজুমদার, মনোজিৎ বড়াল, গৌতম দাস, দেবাশিস গাঙ্গুলি, রিনি ঘোষ, জয়, শান্তনু, স্বর্ণজিৎ নন্দী প্রমুখ কলাকুশলীরা ও গায়িকা দেবযানী উপস্থিতিতে শুভ মুক্তি হয় সাকসেসফুল ফেলিওর ছবিটি। ছবিটির মধ্যে প্রেম ভালোবাসা থেকে কমেডি একদমই ভরপুর রয়েছে। ছবিটির পরিচালক বাপ্পাদিত্য নন্দী ও প্রযোজক রিমা জাল। এই ছবিতে গান গেয়েছেন বাবুল সুপ্রিয় এবং দেবযানীর সুরকার ও গীতিকার ঋষি। এই ছবির চরিত্রে আছে তিশা কর মধু, পাপিয়া অধিকারী, রাজু মজুমদার, দেবাশিস চক্রবর্তী ও গৌতম। গোপালনগর উত্তর 24 পরগনার অশোক চিত্রা, ভদ্রেশ্বর হুগলির রবীন্দ্র মঞ্চ, কুসুমগ্রাম পূর্ব বর্ধমান একতা মঞ্চ, বাঁকুড়ার গন্ধেশ্বরী ফুল কসমা, গড়বেতা পশ্চিম মেদিনীপুরের গুঞ্জন ছবিটি মুক্তি পেয়েছে। পরিচালক বাপ্পাদিত্য নন্দী দর্শকদের উদ্দেশ্যে বলেন, সবাই যেন সিনেমা হলে গিয়ে ছবিটি দেখেন এবং ভালোবাসা দেন। এটা একটা অন্য রকমের কমেডি ছবি, সবার অবশ্যই ভালো লাগবে। মানুষের সাকসেস হওয়ার পিছনে অনেকগুলো আনসাকসেস থাকে, যেগুলো আমরা জানতে পারি না। তো তেমনই একটি গল্প। দেখুন, এখন যেটা হচ্ছে প্রচুর চারিদিকে ডিভোর্স হয়ে যাচ্ছে, এবার কোনো বিয়ে টিকছে না, এবার সবাই এই জন্য বিয়ে করতে ভয় পাচ্ছে। আর ডিভোর্স লয়ার বলে তার জন্য আরও একটু ভয় পাচ্ছে যে তাকে বিয়ে করলে কী করে আরও বিয়ে হবে না টিকবে, মানে এরকম একটা প্রবলেম হচ্ছে। সমাজকে এটাই বলবো যে সবাই এসে ছবিটা দেখুন, আর বিয়ে নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। আর আমার এমনি ক্যারেক্টারটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, আমার নিজের ক্যারেক্টারটা নেই, যেহেতু আমি যেরকম আমি বেসিক্যালি আমাকে সেরকমই করেছি কাজটা, আমাকে বেশি খাটতে হয়নি আমার ক্যারেক্টারটা নিয়ে। আর সমাজকে এটাই বলবো যে আপনারা ছবিটা এসে হলে দেখুন, আপনারা ছবিটা দেখলে আমরা বেশি খুশি হব। আর জীবনে সাকসেস অ্যান্ড ফেলিওর তো আছেই, তো দুটো মিলিয়ে মিশিয়েই চলতে হয় জীবনে, যেমন ফেলিওর আছে তেমন সাকসেসও আছে। কিছু নেই, অ্যাকচুয়ালি যা হবার তো হবে, কিন্তু ভালো যেমন আছে খারাপও আছে, দুটো মিলিয়ে মিশিয়ে চলতে হবে। এত ভয় পাওয়ার কিছু নেই, এগিয়ে চলা উচিত। দর্শককে বলবে আপনারা প্লিজ এসে ছবিটা আমাদের হলে এসে দেখুন, আশা করি ভালো লাগবে। আশা করি না, অ্যাকচুয়ালি আমরা সবাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে তো খেটে কাজটা করেছি, তো এটাই বলবো যে আপনারা আসলে আমরা নিজেরা সাকসেস হব, অ্যাকচুয়ালি আমাদের ভালো লাগবে। ঘোষ, আগামী দিনে চিন্তা আছে আরও অন্য কিছু বেটার কিছু করা, আরও নিজের অভিনয়টাকে ভালো করে আরও ভালো 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 কাজ করার। দর্শকই সব। আসুন, আশা রাখছি ভালো ভালো আরও ছবি আমরা আপনাদেরকে উপহার দেবো। বাপ্পাদিত্য দা একটা বাঙালি ডিরেক্টর হয়ে একটা হিন্দি ছবি কাজ করছে, আপনারা সবাই পাশে না থাকলে আমরা কিছু এগাতে পারবো না। অ্যাকচুয়ালি আমরা নিজেরাই তো অনেক সাকসেস হব তখনই যখন আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা হলে সে মুভিটা দেখুন প্লিজ। আমাদের বাপ্পাদা মানে তেমন একটা বকাবকি করে না, একটু রেগে গেলে শান্ত হয়ে যায় বেসিক্যালি। আর এমনি বাপ্পাদার সাথে এটা আমার প্রথম কাজ, তো ভালোই লেগেছে। মানে আরও আশা করব যে বাপ্পাদার সাথে আরও কাজ করা, যদি বাপ্পাদা আমাকে কাস্ট করে। তো যদি বাপ্পাদার আমার কাজ ভালো লাগে তো নিশ্চয়ই আশা করব বাপ্পাদা আমাকে নেবে। তো দেখা যাক কী হয়, বেস্ট অফ লাক, যে বাপ্পাদা আমাকে নেয় কিনা আর বাপ্পাদার সাথে আর কাজ করা যায় কিনা। তো আশা করছি বাপ্পাদার কাজ আপনারা এসে দেখুন, ভালো লাগবে। সিনেমায় গানটা গেয়েছি এবং সিনেমাটা সম্পর্কে যেটা বলতে চাই, একটা ভীষণ রেলিভেন্ট টপিক। আমাদের চলার পথে আমাদের বন্ধুবান্ধবদের ক্ষেত্রে আমরা দেখে থাকি, লয়ার এবং মেয়ে যদি হয় একটা বিভীষিকা, একটা ভীষণ যে লয়ার, তাও আবার ডিভোর্স লয়ার, ওরে বাবা, এরকম একটা ব্যাপার। তো সে প্রোটাগনিস্ট এই মুভির। তো তার জীবনে কি কি প্রবলেমস হতে পারে, তাকে হয়তোবা কেউ পছন্দ করছে কিন্তু বিয়ে অবধি ব্যাপারটার গড়াচ্ছে না, কারণ সে ডিভোর্স লয়ার, সে কখনো সংসার করতে পারবে না, এই যে কনসেপ্টটা। তো যখন আমার সাথে মুভিতে
কাজ করার কথা হয় অ্যাজ অ্যান আর্টিস্ট, তো স্বাভাবিকভাবে যখন গল্পটা শুনি আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম যে এইটাকে সিনেমায় নিয়ে এসে পোর্ট্রে করছে, এটা একটা হ্যাটস অফ, এই ব্যাপারটাকে প্রেজেন্ট করছে যেটা আমরা দৈনিক জীবনে দেখে থাকি। এটা কিন্তু বেশ ভালো একটা কনসেপ্ট এবং থ্যাংক ইউ টু আরজে প্রোডাকশন এই জিনিসটাকে দর্শকের সামনে তুলে ধরার জন্যে, বাস্তবতাটা এবং ছোটো ছোটো জিনিসগুলো কি হতে পারে একটা মেয়ের জীবনে সেটা কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তো এই মুভিটা থেকে সেটা আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, এখানে যেখানে যেখানে মুভিটা এসছে সেসব জায়গায় আপনারা সাকসেসফুল ফেলিয়ার এটা মুভির নাম। আর আপনারা অবশ্যই দেখতে যান এবং কিছুদিনের মধ্যে আমার কাছে যতটুকু খবর আছে কিছুদিনের মধ্যে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মস এগুলো আসবে। এবং আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট, বিইং দ্য সিঙ্গার অফ দিস মুভি, এ খুদায়া বলে আমার একটি গান রয়েছে, সেটা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে পাবেন এবং বাকি যত অডিও প্ল্যাটফর্মস আছে জিও সাভন, তারপর স্পটিফাই, এসব জায়গায় এবং এটসেট্রা সব জায়গায় রিলিজড আছে। গানটার নাম এ খুদায়া। আর বাবুল সুপ্রিয়, বাবুলদা একটি গান গেয়েছেন সাইয়া, সেটার ফিমেল ভার্সনটা আমি গেয়েছি, সেটা মুভিতে ইউজ হয়নি, বাট যে কোনো জায়গায় আপনারা রিলসের জন্য প্লিজ রিলস বানিয়ে একটু পোস্ট করুন যাতে মানুষের কাছে আরও জিনিসটা পৌঁছে যায়। এবং আমি দেবযানী আচার্য, আমাকে ট্যাগ করতে পারেন, আরজে প্রোডাকশনকে ট্যাগ করতে পারেন এই গানটা গেয়ে বা এটার সাথে নেচে। ভীষণ সুন্দর একটা গান। আমার নেক্সট যে কটা শোজ বা লাইভ ইভেন্ট, সামনে পুজো আসছে, আমাদের পারফরমেন্সেস থাকে, সেসব জায়গাতে আমি পারফর্ম করতে চলেইছি, সেখানে আপনাদের সঙ্গে দেখা হবে যারা এই গানটা জানেন বা শুনেছেন। এ খুদায়া অ্যান্ড সাইয়া এটা ইউজ হয়েছে গানে, যেটাকে পোর্ট্রে করা হয়েছে। শুনলে দো হে খুদায়া कर दे रिहा दे पना, सुन ले दुआ है खुदाया कर दे रिहा दे पना। আমার এই গল্পের চরিত্রটা একটু অন্যরকম, একটা ফাঙ্কি লাভার টাইপ অ্যাকচুয়ালি, মানে আমি যাকে ভালোবাসি তার জন্য আমি সব কিছু করতে পারি এরকম ব্যাপার। কিন্তু উল্টো দিকে আমার অপোজিটে যে আছে সে আবার রিলেশন